নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, ফিট আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে ভিউটা দেখছো, এটা আমরা কলকাতায় যাচ্ছি, এখনই বেরোলাম সবাই মিলে। তো আমি ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম আগের থেকে, কিন্তু হয়নি। তো জাস্ট এখনই শুরু করলাম। আর আমরা বাসে উঠে পড়েছি, এটা কলকাতার ইভেন্টে যাচ্ছি আমরা। তো আমি তো খুব হ্যাপি। এখন আজকে আমরা যাচ্ছি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ননদ, আরও একজন আমার স্টুডেন্ট যে ছিল শকুন্তলা ভৌমিক, ওর ছেলে। তো সবাই মিলে যাচ্ছি, সবাই খুব হ্যাপি। হ্যাঁ, এর আগে আমি গিয়েছিলাম দুবার ইভেন্টে শিলিগুড়িতে। তখন আমার ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে যাবো, কিন্তু কাজের জন্য যেতে পারিনি। আর সত্যি কথা বলতে দোকান ছেড়ে কোথাও যেতে পারে না। অনেক কষ্টে রাজি করিয়েছি এবার কলকাতার ইভেন্টে যেতে। তো রাজি হয়েছে, হচ্ছে একদিন দুদিন, তার বেশি কিন্তু থাকতে পারবো না। ঠিক আছে। আর তোমরাও দেখো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমার তো খুবই ভালো লাগছিলো দেখে গাড়ির থেকে। আর আমার এরকম ভালো লাগে, আমার নেচার খুব ভালো লাগে, তোমাদেরকে তো আগে বলেছি। আর রাত্রেবেলায় এত সুন্দর লাগছিলো দেখতে, নদীটা জাস্ট অসাধারণ। আর অনেকে বাসে উঠলে, ট্রেনে উঠলে অনেকের অনেক কিছু অসুবিধা হয়, কিন্তু আমার যখন আমি প্রথম বিয়ের পর আমি কলকাতায় গিয়েছিলাম ঘুরতে, আমার মনে আছে, ওরকম আমার কিছু মনে হয়নি। আমার কিছু মনে হয় না গাড়িতে উঠলে, যত দূরই যাই না কেন আমার খারাপ লাগে না। হ্যাঁ, খারাপ লাগে একটু, রাত্রে ঘুমানো একটু অসুবিধা হয়, সে তো একটু অসুবিধা করতেই হবে, বাইরে বেরোলে তো একটু অসুবিধা হবেই, তাই না? মানে এক কথায় বলতে পারো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। তো সেটা যেখানে হোক না কেন, শিলিগুড়ি, কলকাতা, দার্জিলিং, গ্যাংটক, যেখানে হোক না কেন আমি খুব এনজয় করে যাই। মানে আমার খুব ভালো লাগে, আমি ক্লান্ত হই না একটুকু, এক কথায়। তো যাওয়ার কথা ছিল আমাদের ট্রেনে, তো কারণবশত আমরা টিকিটটা কাটতে পারিনি আগে। তো আমরা বাসে যাচ্ছি। তো ইচ্ছা আছে আসার সময় ট্রেনে আসবো, কারণ আমার ছেলে ছোটো থেকে এখনও 12 বছর হয়ে গেল ট্রেনে উঠেনি। তো ওর শখ ট্রেনে আসার, তো চেষ্টা করবো ট্রেনে আসার। তো দেখি কি হয়। আর আমরা যখন ঘুরতে গিয়েছিলাম কলকাতা, ওকে বলেছি, ও যখন শুনেছে তারপর থেকে বলেছে আমাকে একবারও নিয়ে যাওনি এখনও কলকাতায় ঘুরতে। ইচ্ছে ছিল মেয়েকেও নিয়ে যাওয়ার, কিন্তু মেয়ে বললো না, এখন আমি যাবো না, আমার পড়া আছে, তোমরা যাও, পরে আমি যাবো একসময় ঘুরতে। যেহেতু আমার সাথে আমার ননদ ছিল, তো অসুবিধা হয়নি। আমরা দুজন গল্প করতে করতে গোটা রাত কাটিয়েছি, জাস্ট একটু ঘুমিয়েছিলাম। তো সকাল তো হয়ে গেল, ভোর তো হয়েই গেল প্রায়, দেখো। আর 7 মাস 8 মাস হচ্ছে আমার এই সিস্টেমে আসা, ফিটনেস ওয়ার্ল্ডে আসা। কিন্তু তার মধ্যে আমি দুবার গেলাম শিলিগুড়িতে, এবার হচ্ছে কলকাতা। তো ভেবে ভালো লাগছে যে হ্যাঁ, আমার জন্য। এর আগে তো আমি গিয়েছি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে, গিয়েছি অনেক জায়গায় গিয়েছি। আর এখন ভেবে ভালো লাগছে যে হ্যাঁ, আমার জন্য আমার জন্য আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার ননদ যাচ্ছে, সবাই একসাথে যাচ্ছে। ভেবে ভালো লাগছে যে হ্যাঁ, আমি কিছু করতে পারছি, এটা ভেবে ভালো লাগছে। ফিটনেস ওয়ার্ল্ডে এসেছিলাম আমি সাধারণত আমার ওয়েটটাকে কমানোর জন্য, ওয়েট লস করার জন্য। তার সাথে যে আমি এত কিছু পাবো এই সিস্টেমের থেকে গেলাম এই কারণেই, জাস্ট আমি ফিটনেসটাকে ধরে রাখতে পারি, আর প্রচুর মানুষকে হেল্প করতে পারি, সুস্থ করে তুলতে পারি। আমার যে সমস্যা হয়েছিল সেটার কারণে হয়। তো আমরা তো কলকাতায় চলে এলাম। তো প্রথমে আমরা এতে যাব না, যেখানে মিটিং হবে সেখানে যাব না। তো একটা হোটেলে যাব, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে বেরোবো মিটিংয়ে। তো বাস থেকে নেমে ভেবেছিলাম যে কোনো একটা হোটেলে যাব। তো এত সকালে নেমেছি, তো কোনো হোটেল এখনও খুলেই নি, সব বন্ধ। তো এখন আমরা যেখানে যাবো, যেখানে মিটিংটা হবে সেখানেই যাচ্ছি, মিলন মেলা, সায়েন্স সিটি মিলন মেলাতেই যাচ্ছি। ওখানেই দেখে নেব কোনো হোটেল, ওখানেই ফ্রেশ হব। এই যে দেখছো, এইটাই সায়েন্স সিটি, এখানেই হবে মিটিংটা। তো এখানে আমরা নামবো এখন। আর এটা ভেবে ভালো লাগছে যে আমি একজন হাউস ওয়াইফ হয়েও আমি এরকম একটা কাজ করতে পারছি। আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা কিছু করতে পারবো লাইফে। তো সব কিছুই আমার কোচের জন্য, যে কোচ আমাকে যদি না বলতো যে এই সিস্টেমে এরকম কিছু সুবিধা আছে, তুমি বাড়িতে থেকেও বিজনেস করতে পারবে, তুমি ঘুরতে যেতে পারবে তোমার ইচ্ছা মতো জায়গায়, তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে, এরকম সব কিছুই সম্ভব হয়েছে আমার কোচের জন্য। তো থ্যাংক ইউ জানাবো এই সিস্টেমকে, থ্যাংক ইউ জানাবো মাই কোচকে থ্যাংক ইউ জানাবো, অনেক অনেক থ্যাংক ইউ ওনাকে, যে ওনার জন্য আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি, এই জন্যই অনেক অনেক থ্যাংক ইউ। তো আমরা চলে এলাম যেখানে মিটিংটা হবে, মিলন মেলা, সায়েন্স সিটি। আর এসে জায়গাটা দেখে এত ভালো লেগেছে, অসাধারণ, যার সৌন্দর্যের কোনো তুলনা নেই এক কথায়। আর এখানে দেখি প্রচুর লোক, প্রচুর, খালি আমি তুমি না, তোমার মতো অনেক অনেক লোক এখানে আছে। তো আমরা প্রথমে যাচ্ছি এটাই দেখতে যে ওখানে কোনো গেস্ট রুম আছে কি না, ফ্রেশ হওয়ার মতো। তো যদি থাকে তো ওখানে ফ্রেশ হবো, না হলে দেখতে হবে অন্য কোনো হোটেল। তো আগে যাচ্ছি ওখানে, গিয়ে দেখি কী হচ্ছে না হচ্ছে। তো আমরা যে শিলিগুড়ি গিয়েছিলাম দুবার ইভেন্টে, তো আমার খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে অনেক কিছু শিখেছি, অনেক নলেজ হয়েছে। ওখানে যে স্পিকার এসেছিলেন, তো ওনাদের কাছ থেকে ওনাদের কথা স্টোরি শুনে অনেক মোটিভেট হয়েছি। তখন ইচ্ছে হয়েছে আরও, হ্যাঁ, ওরা যখন পেরেছে আমরাও পারবো, কেন পারবো না।
মানুষ ইচ্ছা করলে, ইচ্ছা থাকলে সব কিছু করতে পারে, ইচ্ছা শক্তি মেন। তো ভিডিওটাতে ছিল কলকাতা আসার ভিডিও। তো এরপরে ইভেন্টে আমরা গিয়ে কী করছি না করছি সেটাও তোমরাও পেয়ে যাবে সেই ভিডিওটা। তো আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।